হ্যালো বন্ধুরা, আমি আয়েশা। বড় মাছ বাঙালির ঘরের নিত্যসঙ্গী, কিন্তু ছোট মাছ খেতে স্বাদে অপূর্ব হলেও এর কাটা বাছার ঝামেলার জন্যে অনেকেই এড়িয়ে চলে। আবার এই মাছে তেল, পেঁয়াজ, মশলা যদি একটু কিপটেমি করা হয় তাহলে কিন্তু খেতে ভালো হবে না। কিন্তু অল্প তেল, পেঁয়াজ দিয়েও এই মাছ যে খেতে খুবই ভালো লাগে, আজকে আমি তাই নিয়ে চলে এসেছি মোরলা মাছের চচ্চড়ি। চলুন তাহলে দেখে নেওয়া যাক। দেখুন, এখানে 250 গ্রাম মতন মোরলা মাছকে খুব ভালো করে বেছে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। লাগছে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি লম্বা করে কুচিয়ে নিয়েছি। এখানে মশলার মধ্যে নিয়েছি 2 চা চামচ হলুদের গুঁড়ো, 2 চা চামচ ধনে গুঁড়ো, স্বাদ মতো লবণ, টমেটো নিয়েছি একটা বড় সাইজের কুচিয়ে, রেখেছি ধনেপাতা, জিরে গুঁড়ো লাগছে 2 চা চামচ, 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, আর লঙ্কা গুঁড়ো নিয়েছি 2 চা চামচ, আর একটু পাতলা এবং লম্বা সাইজের করে নিয়েছি আলু। ডিরেক্ট গ্যাসের ফ্লেমে না গিয়ে আমি একটা পরিষ্কার কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ, দিয়ে দিচ্ছি পাতলা করে কেটে রাখা আলু, এর মধ্যে অ্যাড করছি টমেটো কুচিটা, এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, এরপর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো 1 চা চামচ, দিচ্ছি ধনে গুঁড়ো 1 চা চামচ, দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়ো, এরপর দিচ্ছি 1 চা চামচ মতন আদা রসুনের পেস্ট, অ্যাড করে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, আমি 1.5 চা চামচ দিলাম, আপনারা যে যেমন ঝাল পছন্দ করেন অ্যাড করবেন। দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা এবং কুচিয়ে রাখা ধনেপাতাটা। এরপর আমি সরষের তেল ইউজ করব। আমি 4 টেবিল চামচ পরিমাণ সরষের তেল দিচ্ছি। এই ছোটো মাছে সরষের তেলটা খুবই ভালো স্বাদ আনে। অন্য একটা পাত্রে যেখানে মাছটা ছিল সেখানে সামান্য একটু হলুদ, লবণ এবং সামান্য একটু সরিষার তেল মিশিয়ে আমি মাছটাকে মাখিয়ে নিচ্ছি। এই মাছটা আমি কাঁচাই রান্না করব। এই মাছের মধ্যে এই মাছটা অনেকেই কাঁচা রান্না করেন না, তাতে করে মনে হয় যে আষ্টে গন্ধ থাকবে, তবে আমার এই পদ্ধতিতে ট্রাই করে দেখবেন, এতে কোনো রকম কোনো আষ্টে গন্ধ থাকবে না। দেখুন, মাছটাকে আমি ভালো করে হাতে মাখিয়ে নিচ্ছি। এরপর পেঁয়াজ, টমেটো, আলু দিয়ে যে মশলাটা আমি মাখিয়েছিলাম সেটা হাতে করে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই মাছের স্বাদ মূলত হাতে করে মাখিয়ে রান্না করার উপরে অনেকটাই ডিপেন্ড করে। আপনারা যত ভালো করে মাখতে পারবেন তত ভালো কিন্তু এই মাছের স্বাদটা হবে। এরপর উপর থেকে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এই মাছগুলো যেহেতু ছোট এবং একটু নরম হয়, তাই মাছগুলো নিয়ে খুব বেশি মাখামাখি আমি করব না। মাছগুলোকে জাস্ট উপর থেকে একটু সাজিয়ে দেব। যাতে লেগে না যায় তার জন্য আমি খুব সামান্য পরিমাণ জলের মধ্যে অ্যাড করছি। দেখুন, এরপর আমি উনুনে দিয়ে দিয়েছি। উনুনে দেওয়ার পরে হাই ফ্লেমে 1 মিনিটের জন্যে ঢাকা দিয়ে আমি মাছটাকে হতে দিব। ফিরছি 1 মিনিট পরে। দেখুন, মাছটা থেকে অনেকটাই জল ছেড়ে এসছে। এ পর্যায়ে খুব আলতো হাতে আমি মাছগুলোকে ওপর থেকে নিচ পর্যন্ত একটু নাড়িয়ে দেব। খুব বেশি নাড়ানোর দরকার নেই, কারণ খুব বেশি নাড়াতে গেলে মাছ, আলু সবগুলোই কিন্তু ভেঙে যাবে। তাই খুব আলগা হাতে আমি মাছটাকে নাড়িয়ে নিচ্ছি। এরপর লো ফ্লেমে 1 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিচ্ছি। 10 মিনিট পরে আমি ফিরে চলে এসেছি। এরপরে আমি কুচিয়ে রাখা কিছুটা ক্যাপসিকাম, যেটা আমার উপকরণের মধ্যে দেখাতে ভুল হয়ে গেছিলো, তো কুচিয়ে রাখা কিছুটা ক্যাপসিকাম আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। যদি আপনাদের হাতের কাছে অ্যাভেলেবেল থাকে তাহলে এই জিনিসটা একটু দেওয়ার চেষ্টা করবেন, দেখবেন মাছটা একদম অন্যরকম স্বাদের লাগে। ফ্লেমটা অফ করে আমি আবার 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি।
দেখুন তৈরি হয়ে গেল আমার মোরালা মাছের চচ্চড়ি। অত্যধিক তেল বা পেঁয়াজ ছাড়াও এই মাছটা কিন্তু খুবই সুস্বাদু লাগে। যদি এইভাবে আমার ভিডিওটা ফলো করে আপনারা একবার করেন তাহলে বুঝতে পারবেন যে মাছটা কিন্তু অতিরিক্ত তেল মশলা ছাড়াও খেতে ভালো লাগে। আজকের রেসিপি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমার একজন সাবস্ক্রাইবার মেনুকা সুলতানা, তুমি একটা রেসিপি খুব পছন্দ করেছো। সপ্তর্ষি মণ্ডল সবজির আরও অনেক রেসিপি চেয়েছো। মানিষা জামান, তুমি ভাজা মশলা রেসিপি জানতে চেয়েছো। তোমরা চ্যানেলের সঙ্গে থাকো, আমি অবশ্যই দেব। আজকে আসি, ভালো থাকবেন, নমস্কার।